মাদারীপুরের ডাসার উপজেলা সদর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে চারদিক বিলবেষ্টিত প্রত্যন্ত অঞ্চল চলবল গ্রাম। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ চলবল খাঁ উচ্চ বিদ্যালয়। কিন্তু ২৮ বছর পার হলেও বিদ্যালয়টি এখনও অবহেলিত। নেই পাকা ভবন, যাতায়াতের কোনো পাকা রাস্তা। বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের জন্য রয়েছে দুটি দীর্ঘ টিনশেড ঘর। ৫ ফুট টিন দিয়ে পার্টিশন বানিয়ে ৪টি শ্রেণীকক্ষে ভাগ করা হয় ক্লাসরুম। গরমে টিনশেডের ভেতর অসহ্য তাপমাত্রায় ঘেমে যায় শিক্ষার্থীরা। আর বর্ষায় ফুটো টিন দিয়ে পানি ঢুকে শ্রেণীকক্ষ কাদামাটিতে একাকার হয়ে যায়। ভিজে যায় বই খাতা, ব্যাগ ও স্কুল ড্রেস। আমরা যখন স্কুলে আসি তখন আমাদের বৃষ্টিতে পুরোপুরি ভিজে যায়। আমাদের এখানে রাস্তা নাই। স্কুলে অনেক সমস্যা, যে বৃষ্টির সময় টিন দিয়া জল পড়ে এবং পাশের রুমের শব্দ এই রুমে আসে, ক্লাস করতে অসুবিধা হয়। ভবন না থাকার কারণে আমরা টিনের ঘরে ক্লাস করি, তাতে আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হয়। শিক্ষক শিক্ষার্থীদের ভোগান্তি নিত্যদিনের ঘটনা। শিক্ষার্থীদের আরেক বড় সমস্যা যাতায়াত। বিদ্যালয়ের দিকে যাওয়ার জন্য নেই কোনো পাকা রাস্তা। বর্ষাকালে পুরো এলাকা পানিতে ডুবে থাকায় নৌকাই তাদের একমাত্র ভরসা। টিনের ঘর, কোনো একটা ভবন নাই, রাস্তাঘাট নাই, যোগাযোগের সমস্যা। আমাদের ছেলে মেয়ে যে ভালো স্কুলে পড়াবো এমন কোনো নাই, যে রাস্তাঘাট সব জায়গায় মানে দেখা যায় যে অনুন্নত। এখন সরকারের কাছে আমাদের দাবি, আমাদের এইখানে যাতে একটা শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য একটা ভবনের ব্যবস্থা করে দেয়। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে পাকা ভবন ও রাস্তা নির্মাণের আবেদন করা হলেও এখনো কোনো উদ্যোগ দেখা যায়নি। এখানের যাতায়াত ব্যবস্থা এতই নাজুক যে ছেলে মেয়েদের বর্ষার সময় নৌকায় স্কুলে আসতে হয়। নৌকা বেয়ে তারা নিজেরাই স্কুলে আসে। যখন বর্ষা নামে তখন কিন্তু তারা বই খাতা নিয়ে ভিজে যায়, একেবারে ভিজে যায়। কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা ভবনের জন্য লিখবো এবং আমরা আশা করছি দ্রুততম সময়ে সেখানে ভবন নির্মিত হবে এবং ভবনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকবৃন্দ সেখানে নতুন ভবনে পাঠদান শুরু করতে পারবেন এবং ক্লাস করতে পারবেন। শুধু আশ্বাসের বাণী নয়, দীর্ঘদিনের অবহেলিত এই জনপদে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।